দর্শক, শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার নিয়ে মানুষ যখন আশায় বুক বাঁধছিল, তখন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের নানা রকমের কথাবার্তা, মন্তব্য, মুক্তিযুদ্ধের নানা ঐতিহ্যে যখন আক্রমণ করা হচ্ছিল এবং শেখ হাসিনার উপরে রাগের ঝাল যখন ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি, যার সঙ্গে মুক্তিযুদ্ধের অনেক সম্পর্ক জড়িয়ে রয়েছে, স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই বাড়িও যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, এরকম নানা কর্মকাণ্ড যখন দেখা যাচ্ছিল, তখন এই সরকার মুক্তিযুদ্ধকে আদৌ লালন করে কিনা, দাম দেয় কিনা, নাকি মহান মুক্তিযুদ্ধের চাইতে ২৪-এর এই সরকার পতন আন্দোলনকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে, সেই বিতর্ক তৈরি হয়েছিল। এরই মাঝে আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে। সেটি কেন ভেঙে ফেলা হচ্ছে সেই প্রশ্ন সামনে এসেছে। কোনো গণমাধ্যম কোনো খবর করেনি, গণমাধ্যম চুপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেখালেখি করছেন, বলছেন গণমাধ্যমে ব্ল্যাকআউট করা হয়েছে। এটা এর কারণ জানানো হয়নি, সরকার থেকেও এর কারণ জানানো হয়নি। কেন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে, এটা ভেঙে নতুন করে তৈরি করা হবে কিনা? যদি নতুন করেই তৈরি করা হয়, তাহলে প্রশ্ন আসে, সরকার যখন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, তখন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে টাকা খরচ করে নতুন আদল দেওয়ার কী এমন প্রয়োজনীয়তা পড়ল এই সরকারের, সেই প্রশ্নটা সামনে চলেই আসে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতেই দেখা যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে, কিন্তু কী কারণে ভাঙা হচ্ছে সেটি স্পষ্ট নয়। সেটি সরকারও জানায়নি, কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত খবর আসেনি। মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চাইতে সত্যটা সামনে আনা অনেক গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই আলোচনার আয়োজন করা, যে এখান থেকে অন্তত ইনফরমেশনটা যদি সরকারের কাছে যায়, সরকার সত্য তথ্যটা সামনে নিয়ে আসবে। কারণ সরকারের বিরুদ্ধে নানা রকমের সমালোচনা রয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের আগ্রহ নেই। এর আগে ডক্টর ইউনূস রিসেট বাটনের কথা বলে অনেক সমালোচিত হয়েছিলেন। আমরা দেখেছি রিসেট বাটনের কথা উল্লেখ করার পরে, তত্ত্ব উল্লেখ করার পরে মুক্তিযুদ্ধের বহু কিছু আক্রান্ত হয়েছে। এই তো কদিন আগেই 17 এপ্রিল গেল মুজিবনগর সরকার দিবস। মুজিবনগর সরকার দিবসে সরকারের একটা শব্দ উচ্চারণ করতে দেখা গেল না, অথচ আমাদের মহান মুক্তিযুদ্ধের গোড়াপত্তনের সব থেকে বড় ইতিহাস মুজিবনগর সরকার। এই সরকার গঠন না হলে মুক্তিযুদ্ধ পরিচালনা সম্ভব হতো না, এমনটাই অন্তত ইতিহাসবিদরা মনে করেন। সেই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। জাতীয়ভাবে তো প্রশ্নই আসে না, কেউ কোনো কথা বলেনি। এমনকি এই গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম এতটাই দালালি শুরু করেছে যে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে এর আগে কত আয়োজন থাকতো, গণমাধ্যমেও সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করিনি। তার মানে হচ্ছে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমও পরিবর্তন হয়ে যায়। এর আগে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমকে আমরা শেখ হাসিনার দালালি করতে দেখেছি। এখন আমরা সেই গণমাধ্যমগুলোকে দেখছি বর্তমান সরকারের চাটুকারিতা করতে। এমন সমালোচনা প্রচুর রয়েছে। সেই সমালোচনার জায়গা থেকে বের হয়ে আসতে পারবে কিনা সরকার, সেটা একটা বড় প্রসঙ্গ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সম্পর্কে একজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সাবেক এক মন্ত্রীর এপিএস, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে আরেকজনের স্ট্যাটাস শেয়ার দিয়ে বলেছেন যে মঞ্জুরুল হক মঞ্জু ভাই গুজবে কান দেওয়ার মানুষ না, উনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ইত্যাদি ছড়ানোতেও বিশ্বাস করেন না, উনি তথ্য প্রমাণ যুক্তি ছাড়া লিখেনও না। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে,
এই খবরটি দেশের কোনো মিডিয়ায় প্রকাশিত হয় নাই। মঞ্জু ভাই নিজের ওয়ালে ভিডিও লিঙ্ক দিয়ে তা পোস্ট করে প্রকাশ করেছেন। কেউ কি বিস্তারিত জানেন? এটাও কি মুক্তিযুদ্ধের নাম, নিশানা, চিহ্ন, স্মৃতি, স্মারক ডিলিট করার অভিযানের অংশ? যার পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন, এত বড় একটা খবর প্রধান দৈনিকগুলো থেকে ব্ল্যাক আউট। অবশ্য সংবাদ মাধ্যমে এখন অপার স্বাধীনতা, তারা আলুর বিভিন্ন রেসিপি দিয়ে লিড করতেই পারে। ভেঙে ফেলুক, এখনও মুক্তিযুদ্ধের স্মারক আর যা যা আছে, বাকি আছে যা, তাও ভাঙুক। তারা ভাঙছে, কেন ভাঙছে সেটা পরিষ্কার। তবে তারা গত 8 মাস ধরে এর ওর হাতে রক্তের দাগ বলে মাইক্রোফোন ফাটিয়ে ফেলেছেন। যারা মাইক্রোফোন ফাটিয়ে ফেলেছেন সেই মুক্তিযুদ্ধের পক্ষের বামরা, যারা এই সরকারকে আমাদের সরকার বলে গর্ব করেন, তারা কি এসবের দায় এড়াতে পারবেন? এটা বলেই তিনি একটা ভিডিও দিয়েছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শহীদ স্মৃতি, মুক্তিযুদ্ধের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেটি ভাঙা হচ্ছে। সেটি কেন ভাঙা হচ্ছে আমরাও পরিষ্কার নই। যদি কোনো কারণ থাকে তাহলে সেই কারণটাও বলে দেওয়া উচিত। এদিকে দারুস সালাম থানার ওসি তিনি জানিয়েছেন সেটা হচ্ছে যে পিডব্লিউডি এই স্থানটি সংস্কার করছে। আমরা সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে কথা বলেছি, এই স্থানটি নাকি সংস্কার করছে। হঠাৎ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কেন সংস্কার করার দরকার হলো, সেই সংস্কারের কোনো তথ্য গণমাধ্যমে নেই। এটি তো একটা বড় কর্মকাণ্ড। যদি সংস্কার করতে হয়, কি এমন সংস্কারের প্রয়োজন হলো হঠাৎ করে ভাঙা হচ্ছে? সেই ভাঙার কারণ কেন বলা হলো না? কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হওয়ার পরে স্থানীয় থানার ওসিকে এটি বলতে হলো? কেন সরকার থেকে বলা হলো না? কেন সংবাদ মাধ্যমে খবর হলো না? এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেই যায়। যদি সংস্কারের জন্যই এটি ভাঙা হয়, তাহলে প্রশ্ন আসে যে সরকার যখন অর্থনৈতিকভাবে চরম হতাশার মধ্যে দিন অতিবাহিত করছে, অর্থনৈতিক অবস্থা যখন নাজুক বাংলাদেশের, যখন বিনিয়োগ থমকে পড়ছে, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখন টাকা খরচ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কারের কী এমন গুরুত্ব তৈরি হলো সরকারের, সেটা একটা বড় প্রশ্ন সামনে এসেই যায়। এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে, নাকি ভেঙে ফেলার ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে এখন বলা হচ্ছে সেটি সংস্কার করা হচ্ছে? ব্যাপারগুলো কনফিউজিং যেন না থাকে ব্যাপারগুলো। আমার মনে হয় যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত, কারণ এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বড় একটি স্মারক। এটি কোনোভাবেই আক্রান্ত হোক, এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেউই মনে প্রাণে চাইবেন না, কল্পনাও করবেন না। দর্শক, আপনার কি মনে হয় কেন ভাঙা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।